বন্ধু এতক্ষণে বুঝতে পারলাম তুমি এগুলো কথা কেন বলেছিলে। তারা ওপার হতে ডেকেছে আমাদের নাবিক ভাই বলে। ও নাভিতে ঘা? আরে তা নয়, যারা এপার থেকে ওপারে করে ওপার থেকে এপারে নিয়ে আসে, যারা পাড়াপাড়ি করে তাদেরকে বলা হয় নাবিক ভাই অর্থাৎ মাঝি। ও মাগি না কি বলছে? আহা, মাগি নয় মাঝি। ও মাঝি মাঝি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা যখন আমাদেরকে মানে নাবিক মনে করেছে, আমরা জিজ্ঞেস করবো তাদের কি পরিচয়, কোথা থেকে তারা আসছে। ঠিকই বলেছে বন্ধু। তবে শোনো, বলো। আমরা তোমাদের পার করতে পারি, কিন্তু তোমাদের কয়েকটি কথা বলতে চাই আমি। বেশ বলো। বেশ, তাই বলছি, বলো, শুনবো আমরা। ওহো তুমি না কে কে গো খঞ্জন নয়নে। ও তুমি না কে কে গো ও খঞ্জন নয়নে। যে হয় সে হইব মোরা, করিল এসো তোমরা, যাবো আমরা বাজার রবে। ছাড়া দুইজন আসবে না। তারা কি বলছে জানো? তাদের নাকি ছিন্ন দড়ি, মানে ভাঙা দড়ি। আমাদের একে একে পার করবে, একে একে যাবে। ওদের আজকেল নাই যে ভাঙা তড়িটা নিয়ে আছে। ওটাই তো বলতে সখী, সকলকে পার করছে, আমাদের বেলায় ভাঙা তড়ি। সখী শোনো, বলে দাও আমরা দুজন চলে যাবো না কিন্তু। হোক না তোমার জীর্ণ তরি, দিবানিশি তোমরা তাবো তারি, দুজন ছাড়া একজন যাবো না। কোথায় তোমার হয় গো বাড়ি, কিবা তোমার পরিচয়, কহো না পিতা জননীরা। আচ্ছা বলো তো, নদীর ঘাট পার হতে গেলে কেউ কি পরিচয় দিতে যেতে হয়? হ্যাঁ, এগুলো আবার কেমন মাঝি? সত্যি তো, আমাদের পরিচয় জানতে চাইছে। আমরা যেখানে মানে যেখানে যাই, আমরা তো তাই তো জিজ্ঞেস করছি তোমাকে। আমরা তো ওইরকম যেখানে মানে সেখানে মাঝি হয় যে। আমি শুনেছি কোনো কাজে পরিচয় পত্র দিতে হয়, এখানেও পরিচয় পত্র দিতে হবে। সখী দিয়ে দাও দিয়ে দাও। দেব? ও জানি না বলে ঘর পিতা বাসস্পতি সদাগর, নিজের নামে বেহুলা সখী। সব সতীরে পার করিতে এগো আনা আনয় আমি
না না, আমাদের বেলায় নিবে সখী এ কানের সোনা। তোমার গুলা তো কানের সোনা নয়, এগুলো ডায়মন্ড। আর আমারগুলো সোনা, ওখান থেকে দেখতে পেয়েছি আমি। সখী রে শোনো, তুমি ভয় পেও না, আমি একটি কথা বলবো, এদিকে এসো। মাঝিগণ, কত ডুবাতে খেটে খেটে বলো। জোগাড় করেছি। আমরা সোনার বদলে কি দেব জানো? কি দেবে? এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আর দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা, এক আনা হবে না, দু আনা দেব? দু আনা তো হবে না। দু আনা হবে না, 10 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা, এবার বলো তো 10 আনাতে হবে কি? বন্ধু, দাদা যখন আশা করেছে হ্যাঁ। শখের বাজারে যাবে, এভাবে যদি কথাগুলো বাড়াতে থাকি তাহলে তো এই পার যে করা হবে শোনো, না। বলো। 10 আনা হবে না, আমরা আনা দেব না। তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো, আমাদের বিলম্ব হয়ে যাবে। দেবে তো? তাহলে তো হয়েই গেছে। বেশ বেশ, আমরা যা চেয়েছি তোমরা তাই দেবে। বেশ। এক কাজ করে যাও। বন্ধু, আচ্ছা সখী, তোমার পরিচয় দেবে না তুমি? নিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধু, হ্যাঁ বলো। বলছিলাম বড় বিলম্ব হয়ে যাচ্ছে। তাহলে আমি একজন আমারটাকে আমি করছি। আমারটাকে আমি করছি। ও ভাগ করে নিয়েছো? হ্যাঁ, আমারটাকে আমি করবো। আরে পার করব। হ্যাঁ, পার করবো পার করবো পার করবো। বেশ, তুমি যখন ভাগ করে নিয়েছো যাও। আর তোমারটাকে তুমি করলে ভাই। সখী, এরকম বুঝি মাঝি হয়? কেন, তোমার কি দেখে মনে হয় বলো তো? আমি কোনোদিনও দেখিনি। দেখোনি তো? এবার দেখো তো। ঠিক একবারে কার্টুনের মতো লাগছে, মনে হচ্ছে পাতলু। ওই মোটু আর পাতলু আছে না, হ্যাঁ, মোটু পাতলু আছে। ওই পাতলুর মতোই লাগছে। তাই তাহলে নাকি? মাঝি কেমন? একটু পাতলি ছিল, তাহলে মাঝি একদিন। হলে হইতে পারে। চেপে যাও চেপে যাও চেপে চেপে যাও। যাবো? ঠিক আছে, ভালো করে ধরুন, হ্যাঁ, ভালো করে ধরুন। তোমাকে চেপতে বললাম না, ভালো করে ধরবো। না, বলছি যে নৌকাটা ভালো করে। হ্যাঁ, সেই বলছি যে শোনো, হ্যাঁ, এই দেখো না নৌকাটা কত, মানে আমি নিচেতে আছি আর উপরে আছে নৌকাটা। তো কি করবো? আমাকে হাত ধরে একটু। ও তোমাকে ধরতে হবে। মেয়ে ছেলে কোনোদিন হাত দেয়নি, একটু হাত দে। এই যে ধরলাম, নড়াচড়া করে না কিন্তু। এই! কি হলো, কাঁপছো কেন? আমি বাপ জন্মেও মানে ছেলেদেরকে টাচ করিনি। যখনই যখনই আমার টাচ করলে না, ভিতর থেকে শিরশির করে উঠলো। সালা বেড়াটা একই দুইজনের, আমি তো মেয়ে ছেলেকে কোনোদিন হাত দিই না। আমারও শিরশির করছিল। ঠিক আছে, তাহলে ধরো হ্যাঁ, কেমন? ধরলাম, এই যে বলটা নড়াচড়া করবে না। এই নড়ো না, নড়ো না, এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, নো! এখন এটা তরিটা ডুবিয়ে যেত। হ্যাঁ, নড়াচড়া করছো। অমর করে জড়িয়ে ধরে। মাই গড, নো, মানে চলে যাও, ওদিকে চলে যাবো আমি। মাঝিরা মনে হয় জড়িয়ে ধরে। হ্যাঁ, তুমি যে নড়ছো, যে নড়াচড়া করছো যে, আচ্ছা ঠিক আছে, চলে ডুবে গেলে কি হতো? ঠিক আছে, হ্যাঁ, চলো। চলো। আইয়ো, চল। নেমে যাও। নেমে যাবে। সিঁড়ি ফেলাও। মা, কত কেদা, কত কেদা। হ্যাঁ, কেদা না কাদা? ওই হলো। হ্যাঁ, কেদা কেদা, কাদা কাদা। এটা বালু আছে, কাদা নেই। নেমে যাও। মা গো! ও মা! সখী, এ মা
তোমার কি হলো বলো তো? এই মাঝির সিঁড়ি খুব লেলপেল, খুব নরম সিঁড়ি, ভেঙে গেল সিঁড়িটা। দাঁড়াও আমার দাঁড়াও, পা মচকে গেল, কি হলো কি হলো? পা মচকে গেল। ইস, পা মচকে গেল। হ্যাঁ, পোল্ট্রি মুরগির মতো নাকি? দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় দেখি কোথায়? ও মা, কই দেখি দেখি দেখি, লড়াচড়া, পা মচকেছে, আবার লড়াচড়া করছে। হ্যাঁ, নিচে নিচে। কোন মেয়েছিল, আবার কোন বিপদে ফেললো রে? মা কত চুল রে! কোথায়? নিচে। আট! মহলো মহলো, না, উপরে। ব্যথা আবার উপরে নিচে হয় হ্যাঁ, এখানে? আর একটু উপরে। আট! আরো বলে উপরে ব্যথা ছিল। আরে নিচে। নিচে। কি মজা, কি মজা, কি মজা! আমার পা ধরেছ বোকা মাঝি, আমার কিচ্ছু হয়নি। শালা কি নিয়েছিলে রে? আমাকে ঠকিয়ে দিল। আমি বেটা ছিলাম, আমি ঠকবো? আমি কিসের জন্য তোর পা ধরেছিলাম দেখছিলাম, জানো? তোর পায়ে চুটকি আছে কিনা তাই দেখছিলাম, পায়ে চুটকি আছে কিনা। পার করেছো? হ্যাঁ বন্ধু। আচ্ছা বইটা কেমনি করে চালাতে হয় একটু দেখিয়ে দাও তো। বেশ বেশ দাও, আমি শিখে নিয়েছি। বেশ, তাই আমি যাচ্ছি ওপারে। তুমি কিন্তু কোথাও পালাবে না আবার। না, না, এখানে থাকো। আমি যাচ্ছি। আর কত কালে ভাসব দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসব দয়া দুঃখের সাগরে, দয়া করে পাগতরি লাগো কিনারে, দয়া করে পাগতরি লাগো কিনারে। কতকাল ভাসব দয়াল দুঃখের সাগরে, আর কতকাল ভাসব দয়াল দুঃখের সাগরে, দয়া করে। সত্যি আমি শুনেছি ভিক্টোর জঙ্গল কাটে বাজার বসানো হয়েছে, সে বাজারে অনেক জিনিস কিনতে যাব। একাই তো যেতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী। আমি সখীদের ডেকে নেব। কথাই সখী গো, এই সখী যাচ্ছি। ও তুমি কার লাগিয়া, ও তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। ও তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। লাগিয়া
আজ এত হাসি খুশি দেখাচ্ছে কেন? কেন হাসি জানো? কেন রে সখী? ওই যে এক জঙ্গল ছিল না, হ্যাঁ, নিখুরিয়ার জঙ্গল। জঙ্গল। হ্যাঁ, সেটাকে পরিষ্কার করানো হয়েছে আর সুন্দর বাজার বসানো হয়েছে। তাই? সে বাজারে আমরা অনেক জিনিস কিনবো, অনেক জিনিস খাবো। তাই? তাই আর বিলম্ব নয়, চলো ওই আমরা বাজারে যাব। কেমন? বেশ বেশ। সখী বলো তো, তুমি বাজারে কি নিবে আর কি খাবে? শোন, আমি সুন্দর দেখে তোর বিয়ের দিনে একটি শাড়ি পরবো। আমি শাড়ি নেব। সত্যি? মাইরি। তোমাকে শাড়ি নিতে গেলে তো বাজারে যেতে হবে। হ্যাঁ, তাহলে বিলম্ব নয়, চলো। আচ্ছা, আমরা সে বাজারে যাবো। কিন্তু আমার কাছে যে অত পয়সা নেই। সত্যি তো? তুমি পয়সা নিয়ে নাও। নাই, আমি কি করে তোমার কাছে নাই তো? না, আমার কাছে আছে। কেমন? ঠিক আছে, তাহলে তুমি যদি দাও তাহলে যাবো। সত্যি? বেশ। ও প্রাণ সখী মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। গেল বসন্ত ডাকে গাছের ডালে অভাগিনীর মতো রয় না ঘরে। আমরা অর্ধেক পথ এসেছি, আরো পথ বাকি রয়েছে। সেই বাজারে গিয়ে তোমাকে কি কিনে দেবো জানো? কি কিনে দেবো? দেখবি চল পুতুল না ওই শখের মেলাতে
কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, তাই না? দেখবি চলো শখের বাজারে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। ওই মেলাতেই আসবে সঙ্গী কত লোক জান, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপন, সঙ্গী করবো আলাপন। ওই মেলাতেই আসবে সঙ্গী কত লোক জান, তাদের সঙ্গে বসে কথা করবো আলাপন, সঙ্গী করবো আলাপন। আয়না কিনে দেব সখী, আয়না কিনে দেব সখী, দেখবি মুখ ভায়া, দেখবি চলো সবে মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, দেখবি চলো পুতুলার শখের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে, কিনে দেব মাথার ফিতা হ্যালো, তবে যান, আমার এসে কথা মতো কার্য হয়েছে। সুন্দর যেন একটি বাজার বসানো হয়েছে। উক্ত বাজারে গিয়ে মনোমতো একটু পাত্রী বেছে নেবো, আর যে পাত্রী আমার পছন্দ হবে সেই পাত্রীকে আমি বিবাহ করবো। তবে বিলম্ব নয়, অবিলম্বে যেন আমার বন্ধুকে ডেকে নেই। বলি, বন্ধু তুমি কোথায়? বলি, ও বন্ধু। কি হলো বন্ধু? আরে তুমি কোথায় আছো? এই তো। কেন আমায় ডাকছে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ডাকছি। হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে। হাই বাবারে বাবারে বাবারে, হাই বাবারে বাবারে বাবারে। কত বুড়া বুড়ি ভেড়া ছাগল বকরি ভেসে গেল রে। থ্যাংকু ভেড়ার গু। বন্ধু, আপনি তোমাকে কেন ডেকেছেন? আরে কথাটা অমনি বলতে হয় নাকি? হ্যাঁ? বলো কি তুমি আমায় কেন ও, ডেকেছো? তুমি আমায় কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? হ্যাঁ জানেন তো বাবু, বন্ধু আমি মুর্গা মানুষ, কি বলতে কি বলে ফেলে দেই। ছি 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 ছি, ভাগ্যে এখানটায় কেউ নেই, এই তোমার কথা শুনতে পাইনি। কেন কেন কি আরে হয়েছে? মুর্গা নয়, বলো কি আমি মূর্খ লোক। মূর্খ মূর্খ মূর্খ, হ্যাঁ। তাই বলছিলাম তুমি পাটা ঘুরোচ্ছিলে কেন? ও, ওটা ডেনিশ। আমি তো ভাবছিলাম তুমি ওই ঘোলা জলে মাছ ধরছো মনে না, হয়। ওটা ব্রেক টেনিস, ব্রেক ও, টেনিস। ব্রেক ড্যান্স। আমি তোমায় ডেকেছি সঙ্গে করে একটি জায়গায় নিয়ে যাবো বলে। কেন, কোথায় নিয়ে যাবি? নিকুড়িয়া জঙ্গল একটি ছিল না, হ্যাঁ, চম্পকনগর উজানিনগর মাঝে, সেই জঙ্গলটিকে পরিষ্কার করে সেখানটা একটি সুন্দর যেন বাজার বসানো হচ্ছে। তাই নাকি? আর ওই সেই বাজারে গিয়ে কি করবো জানো? কি করবে? সুন্দর একটি পাত্রী দেখবো, ও মটরুলা, এর মধ্যে আবার টুনুলা, মানে আমরা দেখাশোনা ও করব। কথার অলংকার। আর সেই শখের বাজারে সুন্দর কি পাত্রী যেটি মানে পছন্দ হবে, হ্যাঁ হ্যাঁ। সেই পাত্রীকে আমি বিবাহ করবো। ও তুমি মানে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ। আর আমি বলছিলাম হ্যাঁ। তুমি খুব মানে সুন্দরভাবে সাজুগুজু করেছো, তবে আচ্ছা তবে বলো। বিলম্ব নয়, হ্যাঁ, চলো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ি ওই শখের বাজারে। বেশ
আর দেরি নয়, আমরা এই মুহূর্তে আমরা চলে যাবো শখের বাজারে। তাই চলো। চলো বন্ধু। বলছিলাম বন্ধু, হ্যাঁ শখের বাজার পথ অনেক দূর, তাই নাকি? তাই কি তাই করবো? বলছিলাম তুই ছোট্ট থেকে একটু গানে যাও না, তোমার ওই গানে শুনে ছন্দে তালে ঠিক শখের বাজারে পৌঁছে যাবে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাই চলে যাবো। পোহরানের বিড়ি রে বন্ধু, এক বিড়ির গান গাইছি। আমি তোমাকে গান গাইতে বললাম, তুমি আমার বিড়ি, এটা আবার এই যে অর্ধেক। পোহরানের বিড়ি রে তোরি মা যাই কেন সুতা, পোহরানের বিড়ি রে তোরি মা যাই কেন সুতা, পোহরানের বিড়ি রে মা যাই কেন সুতা। বন্ধু বলো, পুরানের বিড়ি তার মাজাই কেন সুতা? তা তো জানি না। তাই কি বলছে জানো? কি বলছে? পোহরানের বিড়ি তারপরে কি বলছে জানো? কি বলছে? তারপরে কি জানো বন্ধু? আর কি বলবো? না বললে কি করে বুঝতে পারবো? আর উপরেতে পাতা চড়া, উপরেতে পাতা চড়া, আস্তে আস্তে উপরেতে পাতা জড়া, ভিতরেতে ভিতরে মাল মশলা ভরা, পোহরানের বিড়ি রে, তোর পাছা কেন ফোড়া, পোহরানের বিড়ি রে, তোর পাছা কেন ফোড়া। বুঝতে পারলাম। উপরেতে পাতা জড়া, ভেতরেতে মশলা ভরা, মশলা ভরা। আর পিছনটাই মানে একটি ছিদ্র, হ্যাঁ, ওটা দিয়ে ধোয়া বেরোয়। দিয়ে মুক্তি মোড়া পাছা কেন ফোটা। লক্ষ্য করে তো আমরা কোথায় এসেছি? হ্যাঁ, এই সে শখের বাজার। কি মাগি, মাগি? কি মাগি, এত লোক, ওই! মাগি নয়, বলো কি মাগো। মাগো, এত লোকজন। আরে বাজারে- শখের বাজারে লোকজন আসবে না তো কি আসবে? ও বাজারে লোকজন থাকে? দেখো তো চারোদিকে যেন সুন্দরভাবে দোকানগুলো সারি সারি বসিয়েছে। তাই তো বন্ধু। বলছিলাম এই মুহূর্তে আমরা পাত্রী খোঁজা শুরু করি, তার মানে সুন্দর একটি মুখ, হ্যাঁ মানে পাত্রী মানে দেখা শুরু করি আমরা। ঠিক আছে, আমি হেই দিকে চলে গেলাম, তুমি হই দিকে চলে যাও। হেই দিকে হই দিকে, তুমি এদিকটায় যাবে, আমি এদিকটায় যাচ্ছি। এদিকে যাও। বেশ বেশ। ঠিক আছে, আমি শুরু করলাম পাত্রী খুঁজতে। আমার বন্ধুকে ফাঁকার দিকে পাঠিয়ে দিলাম, আমি একটা ভিড়ের দিকে চলে যাই। বন্ধু, হ্যাঁ, এই শখের বাজারে সুন্দর একটি পাত্রী পাওয়া গেল না। তুমি কোথায়? বন্ধু। পাত্রী পেয়েছো কি? হ্যাঁ পেয়ে গেছি। আমাকে দেখাবে না? দেখাবো। ও মার, কেমন আছো গো? ও মা কেন দেখা করিনি তুমি? বন্ধু, আরে এত লোকজনের সামনে তুমি চুমু খাচ্ছ মানে? হ্যাঁ, পেয়ে গেছি, একটু কথা বলবো না? ও তার মানে পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা পছন্দ হয়েছে তাই হ্যাঁ, এদিকটায় আসে। যাবো। ও, আচ্ছা বলো তো, তুমি যে পছন্দ করেছো তার বয়সটা কত? তার বয়স, হ্যাঁ, বয়সের কথা বলে ফেলবো? না বললে হবে? খুব চাল্লাক আমার বন্ধু, 14 আনা, 14 আনা। আরে গরু বাছুর এগুলো দেখা হয় 14 আনা 12 আনা, আর মানুষের মধ্যে আবার। তুই বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেন বিয়ে করতে চাইছো? ও না, মানে বয়স বয়স হয়ে গেছে, 14 আনা, মানে বয়স নেই। আচ্ছা আচ্ছা, বিয়ে করবো, মরে যাবে, বিধবা ভাতা পাবো, ভাতা। পাগল কোথাকার। আরে বার্ধক্য ভাতা, হ্যাঁ, বার্ধক্য ভাতা, বয়স হয়ে গেলে তা পাওয়া যায়। হ্যাঁ তাই বলছিলাম এত টাকা পয়সা খরচা করে শুধু শুধু বাজারটা বসানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমি মনের মতো পাত্রী পেলাম না। তাই বলছিলাম এখানটা ভালো লাগছে না। তবে শখের বাজারের পাশে একটি নদী রয়েছে, দেখো একটি নদীর কিনারায় নৌকো বাঁধা আছে, হ্যাঁ। নৌকোর উপর একটু উঠে আমরা বিশ্রাম নেই। তাই চলো বন্ধু। তাই বন্ধু, হ্যাঁ, এমনি তো শীতকাল, তাছাড়া এই নৌকোর উপরে আছি, তার নিচে তো জল।
এই পূর্ব দিককার হাওয়াটা না খুবই ঠান্ডা হাওয়া। সুরসুরি দিচ্ছে সুরসুরি। সখী দেখো তো আমরা অনেক দূরে চলে এসেছি। আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? সম্মুখে কি রয়েছে বলো তো সখী? বন্ধু গরম জল খাবো, গরম জল। কি? সত্যি বলেছো, সম্মুখে নদী রয়েছে। এই নদী আমরা কেমন করে পার হবো বলো তো? হ্যাঁ, এই নদী আমরা কেমন করে পার হবো তুমি বলো? সাঁতার দিয়ে? সখী রে, আমরা এভাবে যাব না। যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, তুমি মাঝি ভাই বলে ডাকো কেমন? ও মাঝি আছে? হ্যাঁ সখী। মাঝি কেমন দেখতে হয়? মাঝি কেমন দেখতে হয়? আমাদের মতন দেখতে। এরকম মানে সাজুগুজু হয়ে থাকবে? ওরা তো ছেলে মানুষ, হ্যাঁ। ছেলের মতো থাকবে কেমন? ও তাই, ঠিক আছে তাহলে আজকে দেখবো। ওই মাঝি ভাই! ইস, এত বড় সাহস! হ্যাঁ, আমরা মাগির ভাই বলে চিৎকার করছো, তোর মুখে পা ভরে দেবো বে। এই কাকে কি বলছো হ্যাঁ, তুমি? ওপর থেকে চিল্লাছে মাগির ভাই, আমরা কি ছি, মাগির ছি। ভাই? এই কুচ্ছিত ভাষা দিয়ে অমন করে কেউ ডাকতে পারে? তাই তো। হয়তো তুমি ভুল শুনেছো, একটু ভালো করে শোনো তো। সখী কি? একবার ডাকে সাড়া দিচ্ছে না, তুমি এবার কোকিল কণ্ঠে ডেকে দেখো তো। ও বকিল কণ্ঠে হ্যাঁ সখী, ডাক দিলে মাঝিরা আসে? অবশ্যই আসবে। প্রাণ কোকিল রে, আরে কাঁদিস না বাসন্ত কোকিল রে, আরে কাঁদিস না বাসন্ত কোকিল, আর কাঁদিস না কোকিল। এই! আমি কি বসন্ত কোকিল? হ্যাঁ, আমি তোমায় ভালো করে শুনতে বললাম, এর মধ্যে আবার তুমি গান গাইছো, আবার ভাবছো আমি কোকিল? না না, আমি একটা জ্যান্ত মানব। এটা তো ওটা মানে মেয়ে ছেলে কোকিল। তুমি বুঝতে পারলে? হ্যাঁ, ওটা মেয়ে ছেলে কোকিল। ডাকতেই পারে সামনে বসন্তকাল। তাই তো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে নিজেই শুনতে হবে। তুমি একবার ডাকলে, দুইবার ডাকলে তারা সাড়া দিচ্ছে না, তোমার ডাকে সাড়া দিবে না। আমি ডেকে দেখি কেমন? ঠিক আছে, দেখে দেখো। আরিও নাইয়া ও নাইয়া মোদের
এতক্ষণে বুঝতে পারলাম তুমি এগুলো কথা কেন বলেছিলে। হ্যাঁ? তারা ওপার হতে ডেকেছে আমাদের নাভিক ভাই বলে। ও নাভিতে ঘা। আরে তা নয়, যারা এপার থেকে ওপারে করে ওপার থেকে এপারে নিয়ে আসে, হ্যাঁ। যারা পাড়াপাড়ি করে তাদেরকে বলা হয় নাভিক ভাই অর্থাৎ মাঝি। ও মাগি না কি বলছে? আহা, মাগি নয় মাঝি। ও মাঝি মাঝি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু। তারা যখন আমাদেরকে মানে নাভিক মনে করেছে, হ্যাঁ হ্যাঁ, আমরা জিজ্ঞেস করবো তাদের কি পরিচয়, কোথা থেকে তারা আসছে। ঠিকই বলেছে বন্ধু। তবে শোনো, বলো। আমরা তোমাদের পার করতে পারি, কিন্তু তোমাদের কয়েকটি কথা বলতে চাই আমি। বেশ বলো। বেশ, তাই বলছি। বলো, শুনবো আমরা। ওহো তুমি না কে কে গো খঞ্জন নয়নে। ও তুমি না কে কে গো খঞ্জন নয়নে। যে হয় সে হই তোমরা করিল এসো তোমরা যাবো আমরা বাজার রোগে। ছাড়া দুইজন আসবে না। তারা কি বলছে জানো? তাদের নাকি ছিন্ন দড়ি মানে ভাঙা দড়ি, আমাদের একে একে পার করবে, একে একে যাবে। ওদের আক্কেল নাই যে ভাঙা তড়িটা নিয়ে আছে? হ্যাঁ? ওটাই তো বলতে সখী, সকলকে পার করছে, আমাদের বেলায় ভাঙা তড়ি সখী। শোনো, বলে দাও, আমরা দুজন ছাড়া যাবো না কিন্তু। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা যাবো তারি, দুইজন ছাড়া একজন যাবো না। কোথায় তোমার হয় গো বাড়ি, কিবা তোমার পরিচয়, কহ না পিতা জননীরা। সখী, এই শোন। আচ্ছা বলো তো, নদীর ঘাট পার হতে গেলে কেউ কি পরিচয় দিতে যেতে হয়? হ্যাঁ, এগুলো আবার কেমন মাঝি? সত্যি তো, আমাদের পরিচয় জানতে চাইছে। আমরা যেখানে মানে যেখানে যাই, আমরা তো তাই তো জিজ্ঞেস করছি তোমাকে। আমরা তো ওইরকম যেখানে মানে সেখানে মাঝি হয় যে। আমি শুনেছি কোনো কাজে পরিচয় পত্র দিতে হয়, এখানেও পরিচয় পত্র দিতে হবে সখী। দিয়ে দাও, দিয়ে দাও। দেবো? ও জানি না বনে ঘন পিতা বাসস্পতি সদাগর, নিজের নামে বেহুলা সখী। সব সতীরে পার করিতে এগো আনা আলোয় আমি, তোমারই বেলায় এগো কামসনা।
সব সখীকে পার করিতে নেবে আনা আনা, আমাদের বেলায় নিবে সখী এ কানের সোনা। তোমার গুলা তো কানের সোনা না, এগুলো ডায়মন্ড, আর আমারগুলো সোনা। ওখান থেকে দেখতে পেয়েছি আমি। সখী রে শোনো, তুমি ভয় পেও না, আমি একটি কথা বলবো, এদিকে এসো। মাঝিগণ, কত ডুবাতে খেটে খেটে বলো। জোগাড় করেছি। আমরা সোনার বদলে কি দেব জানো? কি দেবে? এক আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আর দু আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা, এক আনা হবে না দু আনা দেব? দু আনা তো হবে না। দু আনা হবে না? 10 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বেলা যায় বেলা যায় বেলা যায়। আচ্ছা, এবার বলো তো 10 আনাতে হবে কি? বন্ধু, দাদা যখন আশা করেছে শখের বাজারে যাবে, এভাবে যদি কথাগুলো বাড়াতে থাকি তাহলে তো পার এই যে করা হবে শোনো, না। বলো। 10 আনা হবে না, আমরা আনা দেব না। তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো, আমাদের বিলম্ব হয়ে যাবে। দেবে তো? হয়েই গেছে বেশ বেশ, আমরা যা চেয়েছি তোমরা তাই দেবে। বেশ। এক কাজ করা যাক। বন্ধু। আচ্ছা সখী, তোমার পরিচয় দেবে না তুমি? নিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধু, হ্যাঁ বলো। বলছিলাম বড় বিলম্ব যাচ্ছে। তাহলে আমি একজন আমারটাকে আমি করছি। আমারটাকে আমি করছি। ও ভাগ করে নিয়েছো? হ্যাঁ, আমারটাকে আমি করবো। আরে পার করব। হ্যাঁ, পার করবো পার করবো পার করবো। বেশ, তুমি যখন ভাগ করে নিয়েছো যাও। আর তোমারটাকে তুমি করলে ভাই। সখী, সখী, এরকম বুঝি মাঝি হয়? কেন তোমার কি দেখে মনে হয় বলো তো? আমি কোনোদিনও দেখিনি। দেখোনি তো? এবার দেখো তো। ঠিক একবারে কার্টুনের মতো লাগছে, মনে হচ্ছে পাতলু। ওই মোটু আর পাতলু আছে না, হ্যাঁ মোটু পাতলু আছে। ওই পাতলুর মতোই লাগছে। তাই তাহলে নাকি? মাঝি কেমন? একটু পাতলি ছিল, তাহলে মাঝি একদিন। হলে হইতে পারে। চেপে যাও চেপে যাও চেপে চেপে যাও। যাবো? ঠিক আছে, ভালো করে ধরুন, হ্যাঁ, ভালো করে ধরুন। তোমাকে চেপতে বলো না, ভালো করে ধরবো। না, বলছি যে নৌকাটা ভালো করে। হ্যাঁ সেই। বলছি যে শোনো, হ্যাঁ, এই দেখো না নৌকাটা কত, মানে আমি নিচেতে আছি আর উপরে আছে নৌকাটা। তো কি আমাকে করবো? হাত ধরে একটু। ও তোমাকে ধরতে হবে। মেয়ে ছেলে কোনোদিন হাত দেয়নি, একটু হাত দে। এই যে ধরলাম, নড়াচড়া করবে না। এই! কি হলো, কাঁপছো কেন? আমি বাপ জন্মেও মানে ছেলেদেরকে টাচ করিনি। যখনই যখনই আমার টাচ করলে না, ভিতর থেকে শিরশির করে উঠলো। সালা বেড়াটা একই দুইজনের, আমি তো মেয়ে ছেলেকে কোনোদিন হাত দিই আমারও শিরশির করছিল। ঠিক আছে, তাহলে ধরো কেমন? ধরলাম, এই যে বইটা নড়াচড়া করবে না। এই নড়ো না, নড়ো না, এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, নো! এখন এটা তড়িটা ডুবে যেত। হ্যাঁ, নড়াচড়া করছো। অমর করে জড়িয়ে ধরে। মাই গড নো, মানে চলে যাও, ওদিকে চলে যাবো আমি। মাঝিরা মনে হয় জড়িয়ে ধরে। হ্যাঁ, তুমি যে নড়ছো, যে নড়াচড়া করছো যে, আচ্ছা ঠিক আছে, চলে ডুবে গেলে কি হতো? ঠিক আছে, হ্যাঁ, চলো। চলো। আইয়ো চল। নেমে যাও। নেমে যাবে। সিঁড়ি ফেলাও। মা কত কেদা, কত কেদা। হ্যাঁ, কেদা না কাদা? ওই হইলো। হ্যাঁ, কেদা কেদা, কাদা কাদা। এটা বালু আছে, কাদা নেই। নেমে যাও। মা গো!
সখী এই মরার তোমার কি হলো বলো তো? এই মাঝের সিঁড়ি খুব ল্যালপেল, খুব নরম সিঁড়ি, ভেঙে গেল সিঁড়িটা। দাঁড়াও আমার দাঁড়াও, পা মচকে গেল, কি হলো কি হলো? পা মচকে গেল। ইস, পা মচকে গেল। হ্যাঁ পোল্ট্রি মুরগির মতো নাকি? দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় দেখি কোথায়? ও মা, কই দেখি দেখি দেখি, লড়াচড়া, পা মচকেছে, আবার লড়াচড়া করছে। হ্যাঁ, নিচে নিচে। কোন হয়েছিল, আবার কোন বিপদে ফেললো রে? মা কত চুল রে! কোথায়? নিচে। আট! বলো বলো, না, উপরে। ব্যথা আবার উপরে নিচে হয় হ্যাঁ, এখানে? আর একটু উপরে। আট! আরো বেলে উপরে ব্যথা ছিল। আরে নিচে। নিচে কি মজা, কি মজা, কি মজা! আমার পা ধরেছ বোকা মাঝি, আমার কিচ্ছু হয়নি। শালা কি নিয়েছিল রে? আমাকে ঠকিয়ে দিল। আমি বেটা ছিলাম, আমি ঠকবো? আমি কিসের জন্য তোর পা ধরেছিলাম দেখছিলাম, জানো? তোর পায়ে চুটকি আছে কিনা তাই দেখছিলাম, পায়ে চুটকি আছে কিনা। পার করেছো? হ্যাঁ বন্ধু। আচ্ছা বইটা কেমনি করে চালাতে হয় একটু দেখিয়ে দাও তো। বেশ বেশ দাও, আমি শিখে নিয়েছি। বেশ, তাই আমি যাচ্ছি ওপারে, তুমি কিন্তু কোথাও পালাবে না আবার। না, না, এখানে থাকো। আমি যাচ্ছি। আর কত কালে ভাসবো দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসবো দয়া দুঃখের সাগরে, দয়া করে পাগতরে লাগো কিনারে, দয়া করে পাগতরে লাগো কিনারে। কতকাল ভাসবো দয়াল দুঃখের সাগরে, আর কতকাল ভাসবো দয়াল দুঃখের সাগরে, দয়া করে ভাঙা করে লাগো কিনারে, দয়া করে ভাঙা করে লাগো কিনারে। উঠে পড়ো, তবে খুব সাবধান, একদমই ঝিন্ন দড়ি, কেমন? বেশ, তোমার সেই তনিখানা ভালো করে ধরবে, কেমন? বেশ, তাই হবে। আমি উঠছি। খুব সাবধান। উঠে গেলাম, চলো। বেশ, একটুকু নড়চড় করবে না, কেমন? মাছ ধরে আয় তুফানে ভারী, একাকী আর সইতে নারী রে। মাছ ধরে আয় তুফানে ভারী, একাকী আর সইতে পারি রে। তুলোয় আবার হাতি ধরে, তুলোয় আবার হাতি ধরে,
স্থলে এসে তরিখানা দাঁড় করিয়েছি। এ কি হঠাৎ করে মাঝ নদীতে তোমার তরিখানা কেন দাঁড় করালে বলো তো? তুমি না বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, তুমি দাও। আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম সেই চাওয়াটা পূর্ণ করো। আমি তোমাকে কথা দিয়েছি, তুমি যা চাইবে আমি দান করব। বেশ, এই মুহূর্তে আমি এই কানের শোনা আমি খুলে দিচ্ছি না। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কি করছো তুমি? কেন? আমি তোমার কাছ থেকে কর্ণের সোনা চাইনি, তাহলে আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে ওই সে কামর সোনা। না! কি বলছো তুমি? আজকে মাঝ নদীতে আমাকে ছেড়ে দাও, আমার সতীত্ব নষ্ট করো না তুমি। ও, আমি কথাই শুনেছি সজা আঙুলে কখনো ঘি বেরোয় না, না। বাঁকা করতে হয়। না, তুমি যদি স্বেচ্ছে কামসা না দাও, এই মুহূর্তে বইটা কেন চালিয়ে ফেলে দেবো। অবশেষে মাছ চলে আসছে, তড়িখানা ডুবে যেতে পারে। বলো যাবে কি না? না, তবে এই নাও। না! কথাই মা মনুষ্য দেবী, কথাই মা বিশ্বহরী, আজ আমি বড় বিপদে পড়েছি মা। তাই তো মনে পড়ে যায়, তুমি না বলেছিলে তোমার নাম উচ্চারণ করতে কোনো বিপদে পড়লে। আজ আজ আমি কেমন করে পালিয়ে যাব? তাই তো মায়ের নামে এই মুহূর্তে আমি স্মরণ করবো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা ভক্তাবতী কি জয়। এই তো নদীর জল যেন অর্ধেক বালু হয়েছে। না না, এই পথ দিয়ে আমি পালিয়ে যাব। সখী, সখী, আয় এদিকে আয়। একই দেখলাম, সেই জন্য কি বিড় করে বললো অর্ধেক নদী সে বালুচর হয়ে গেল। নিজের পায়ে হেঁটে সে যেন মনে হচ্ছে ওদিকে যেন এগিয়ে যাচ্ছে। বন্ধু, ব্যাটারিনি পাগল হয়ে গেছো নাকি? আরে কি বলবো, বিড় করছে, মেয়েটা পালিয়ে গেল, তুমি এখানে করছো, কিছু বুঝতে পারছো? শোনো, বিলম্ব নয়, ওরা যে পথে গেছে আমরা যাবো সে পথে। দেখি তারা কত দূরে গেছে। চলো তাই চলো। চলো।